আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের মাঝে আজকে চমৎকার একটি আমল নিয়ে আসলাম। আমলের বিষয় হইতেছে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করার জন্য চমৎকার কোরআনী আমল। এই আমলটি দ্বারা আপনি যে কোনো মানুষের অন্তরে মহাব্বত, ভালোবাসা তৈরি করতে পারবেন। যেমন ধরুন, আপনার ফ্যামিলির মধ্যে সদস্য সংখ্যা আছে 10 জন। আপনি চাইতেছেন এই 10 জন সদস্যের অন্তরে যেন আপনার জন্য মহাব্বত, ভালোবাসা পয়দা হয়। আপনি এই আমলটি এর জন্য করতে পারেন। অথবা স্বামী স্ত্রীর জন্য করতে পারে, স্ত্রী স্বামীর জন্য করতে পারে, বন্ধু বন্ধুর জন্য করতে পারে। এরপর দেখেছে পাড়া প্রতিবেশী সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনি এই আমলটি করতে পারেন। এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী চমৎকার আমল। এই আমলটি করার দ্বারা আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে মহাব্বত, ভালোবাসা পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন? আমলটি করার পূর্বে যদি ওযু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি ওযু না থাকে ওযু করে নেবেন। যে কোনো সময় করতে পারবেন, দিনে রাতে 24 ঘন্টায় যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন। তো যদি ওযু থাকে ওযু থাকে তাহলে তো আর ওযু করার প্রয়োজন নাই। যদি ওযু না থাকে ওযু করে নেবেন। এরপরে 11 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 11 বার পাঠ করবেন। 11 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, এটাও পাঠ করতে পারেন। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পাঠ করতে পারেন। প্রথমে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আমি একটি দোয়া পড়তেছি, যাদের প্রয়োজন আপনার দোয়াটি এখন লিখে নিতে পারেন অথবা রেকর্ড করে নিতে পারেন। দোয়াটি হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমানু ইয়া রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমানু ইয়া রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি 7 বার, 11 বার, 21 বার, 41 বার আপনার যতটুকু সম্ভব বেজের সংখ্যা পাঠ করে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে আবারও 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ওই খাবার, যেই খাবারের মধ্যে ফু দিয়ে রাখছেন, যে কোনো মাধ্যমে এই খাবারটা তাকে খাওয়াবেন। এইভাবে কয়েকটা দিন খাওয়াবেন, দেখবেন আল্লাহ তাআলা তার দিলের মধ্যে, যারা যারা এই খাবারটা খাবে তাদের দিলের মধ্যে আপনার জন্য প্রচুর পরিমাণে মহাব্বত, ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই আমলটি কেউ নাজায়েজ অথবা অসৎ কোনো কাজের জন্য ব্যবহার করবেন না, এতে আপনি নিজেই গুনাহগার হবেন। এই ধরনের আমল যদি আপনারা শিখতে চান, জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ যখন আমি ফ্রি থাকবো তো উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমান এবং আমলকে মজবুত করে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।